নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের মাতৃশক্তি ভরসা কার্ডের কিন্তু ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেখানে আবেদন করলে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে প্রত্যেক মাসে 3,000 টাকা। হ্যাঁ, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে আপনারা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, ফর্মটি কোথায় পাবেন, কোথায় জমা দেবেন এবং কি কি সাথে ডকুমেন্টস লাগবে, সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। চলুন। তো ফর্মের কিন্তু নিচের পার্টে আমি চলে এসেছি, যেখানে আপনাকে ফিল আপ করতে হবে এই ফর্মটি এবং জমা দিতে হবে। চলুন, প্রথমে আপনি ফর্মের সংখ্যা এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না। পরের ঘরে তারিখ বলেছে, এখানে আপনাকে যেই তারিখে আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই তারিখ বসিয়ে দেবেন। পরে বলেছে নাম, নিজের নাম কিন্তু যার জন্য আবেদন করছেন তার নাম এখানে বসিয়ে দেবেন। এখানে আবার অবশ্যই আপনার ব্যাংকের সাথে আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ঠিকানা বলেছে, এখানে গ্রামের নাম দেবেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তারপর পিন নাম্বার সহ কিন্তু এখানে বসিয়ে দেবেন আপনার ঠিকানা। এরপরে এই ডকুমেন্টসের বা এই ফর্মের সাথে আপনি কি কি ডকুমেন্টস নেবেন, অবশ্যই আপনার আধার কার্ড, ঠিক আছে। অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের জেরক্স দেবেন, ঠিক আছে। এবং অবশ্যই আপনার ভোটার কার্ডের জেরক্স দেবেন, ঠিক আছে। অবশ্যই আপনার ভোটার কার্ডের জেরক্স দেবেন। তারপর অবশ্যই আপনার ব্যাংকের পাসবইয়ের কিন্তু জেরক্স দেবেন। যেই ব্যাংকে আপনার ডিবিটি, ঠিক আছে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রসেস সম্পন্ন আছে, সেই ব্যাংকের কিন্তু পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স দেবেন। অবশ্যই মোবাইল নাম্বার কিন্তু আপনাকে এখানে কিন্তু দিতে হবে। তো ব্যাস, এই সমস্ত ডকুমেন্টসগুলি যেগুলি বললাম সেই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে সাথে আপনার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু নেবেন, ঠিক আছে। এবং নিয়ে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু ফিল আপ করে জমা দেবেন। কোথায় পাবেন, অবশ্যই আপনার এলাকায় যে বিজেপির পার্টির যে অফিসগুলি আছে সেই অফিসেই আপনি কিন্তু যোগাযোগ করলে এই সমস্ত ফর্মগুলি পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার পরিচিত সেই নেতা মন্ত্রীদের কাছ থেকে কিন্তু এই সমস্ত ফর্মগুলি পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনি এই ফর্মটি জমা দিয়ে আসবেন। তো অবশ্যই যদি আপনি ভোটের আগে হয়তো পাবেন না, কিন্তু অনেক জায়গায় ঘোষণা করা হয়েছে এবং অনেক জায়গায় যে গুজব ছড়িয়েছে, অনেক জায়গায় কিন্তু 3,000 টাকা দিয়েও দেওয়া হয়েছে। তো অবশ্যই আজকেই গিয়ে কিন্তু আপনি এই ফর্মটি সংগ্রহ করে জমা দিয়ে আসুন, ঠিক আছে। হয়তো ভোটের আগে আপনি পেয়ে গেলেন, কিংবা মে মাসের 4 তারিখের রেজাল্টের পরে মে মাস থেকে আপনি কিন্তু টাকা পেয়ে যেতে পারেন। অবশ্যই ফর্মটি আপনি সংগ্রহ করুন এবং জমা দিয়ে আসুন। এবং কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবেন। তো চলুন, দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।